ঢাকা জেলার ধামরাই উপজেলার ১৩ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধারা পাক হানাদারদের শক্ত প্রতিরোধ ভেঙে ধামরাইকে হানাদার মুক্ত করেন, যা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এই দিবসটি ধামরাইবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং প্রতিবছর নানা অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। স্মরণসভা ও আলোচনা সভার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির গৌরবময় সংগ্রাম নিয়ে আলোচনা হয়। সেখানে আমরা আক্রমণ করি, আক্রমণ করার পরে সেখান থেকে আমরা অনেককে আমরা হতাহত করি এবং ৪ জন বালুচ সৈনিককে, বালুচ তাদেরকে আমরা ধরে নিয়ে আসি। আসার পরে আমরা তাদেরকে সুতালুরির কাছে একটা গ্রামে তাদেরকে রাখি। ঠিক পরের দিন পাকিস্তানি আর্মিরা তারা আমাদের উপরে আবার ফিরে হামলা করে। পাক বাহিনী ঘোড়া টোরা আছে, তাদের গুলি টুলি নিয়ে ওইখানে হাজির। আমরা সেই আইলটার নিচে সব শুয়ে পড়লাম। শুইয়া সেখান থেকে এমন গোলাগুলি, সেই গোলাগুলিতে মানে আমার পাশে একজন পুলিশ, আব্দুল গনি নাম, পুলিশের থেকে এসে মুক্তিযুদ্ধে জয়েন করছিল। সে বিলটা সামনে রেখে চতুর্দিক থেকে পজিশন নিলাম। তারপর আমরা চিন্তা করেছিলাম পাক বাহিনীরা পানি দেখে ভয় পায়, যাবে না, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায়। পানি ছিল খুব কম, সেই বিলের উপর দিয়ে ওপার চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমরা ফায়ার করতে লাগলাম। তারাও ১০-২০ জন মানুষ শুধু পজিশনে থাকে, ব্রাশ ফায়ার করতে থাকে, আর গোলায় দৌড়াতে থাকে। এইভাবে তারা দৌড়ের উপরে থাকে। ধামরাই হানাদার মুক্ত দিবস আমাদের শেখায় যে ঐক্য ও সাহসের মাধ্যমে জাতি পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারে। ধামরাই থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা।